গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি পূজা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 6:45, আর আজকে আমরা একটু দেরিতে বেরিয়েছি, তখন বাজে মানে 5:20 বলো। তো আর আজকে মঙ্গলবার, আজকে মেয়েটার এক্সাম রয়েছে। তো এক্সাম রয়েছে, গিয়ে সমস্ত কাজকর্মগুলো করে নেব, নিয়ে রান্না বসিয়ে দেব। আমি আজকে নিয়ে যাব না, আমার বোন আজকে নিয়ে যাবে, কারণ আজকে আমার একটু কাজ রয়েছে, আমার হাজব্যান্ডের কাজ রয়েছে, এই কারণে যাব না। আর এই দেখ দুজনে আমরা হাঁটতে বেরিয়েছি। প্রায় আমরা কাছাকাছি এসে গেছি। আর ওই দেখো এখনো শিউলি ফুল আছে, ওই যে দেখছো ঘুরাচ্ছে এখনো, ওই দেখো ওই গাছ। তো এখনো শিউলি ফুল এর বিদায় হয়নি, এখনো শিউলি ফুল আছে। তো চলো, আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি। সকালটা কতটাই শান্ত স্নিগ্ধ। তো আজকে সকাল থেকে কিন্তু মেঘ করে আছে। যখন আমরা মর্নিং ওয়াকে বেরোচ্ছি তখন থেকেই দেখছি আকাশের মুখটা বেশ ভার ভার রয়েছে। তো আমরা আজকে একটু দেরিতে বেরিয়েছিলাম, মানে 5:20 বাজে, তখনও কিন্তু বেশ অন্ধকার, মানে সবে মাত্র আলো ফোটা ফোটা অপেক্ষায়। তো তখনই দেখছি যে আকাশের মুখটা ভার রয়েছে। বেশ কয়েকদিন ধরে আমাদের এইখানে কিন্তু মেঘ করে রয়েছে, আর তেমন কোনো ঠান্ডা নেই। ওই যে সকালে দেখলাম ফুল ফোটা, তো এগুলো দেখলে মনটা এত ভালো হয়ে যায় না বন্ধুরা সকালবেলা, যে তোমাদেরকে কি বলবো আমি। তো যাই হোক, মর্নিং ওয়াক সেরে এদিকে কিছু বাসি কাজকর্মও আমি সেরে নিয়েছি। তারপরে এই যে 1 কাপ শীতের সকালের গরম চা, যেটা ছাড়া কিন্তু দিন একেবারে অচল বলো। বিশেষ করে শীতকালে চা খেতে তো ভীষণ ভালো লাগে। তো যতক্ষণ না চাটা খাই ততক্ষণ যেন ঠিকঠাক মতো ঘুমের বিদায় নেয় না। চাটা খেলে বেশ ফ্রেশ লাগে। তো এই কারণে সকালবেলা 1 কাপ গ্রিন কফি কিন্তু নিজেই এনজয় করতে করতে খাই। আমার হাজব্যান্ড অনেক আমাকে বকে যে কেন তুমি গ্রিন টি খাও কেন, তুমি তো এমনিই খেতে পারো, না খেলেই হয়, তবু খাই, আমার ভালো লাগে। তো তারপরে এই যে দেখো এদিকে রান্না বান্নাও আমার হয়ে গিয়েছে। তো আজকে রান্না করেছিলাম ভাত, এই যে একটু বড়ি ভেজেছি, আর এদিকে ডিম ভেজেছি। আর করেছিলাম কি বলো তো, এই যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, হালকা পাতলা করে, দেখেই বুঝতে পারছো। আর এদিকে অনেক দিন থেকে আমার বর খাবে খাবে করছে বেগুন পোড়া, তো সেটাই করেছি। আর একটু রুটি করে নিয়েছিলাম। তো তারপর এদিকে হয়ে গিয়েছে অনেকটা সন্ধ্যা, তখন বাজে প্রায় 6টা, পৌনে 6টা হবে। তো আমার হাজব্যান্ড কলকাতায় গিয়েছিল, এসেছে। তো এদিকে আমি চাটা করে না আমি ঢেকে রেখেছিলাম, কারণ হাজব্যান্ড এলে দুজনে খাবো। আর মানে একা একা তো সকালে চা খেলাম, আবার সন্ধ্যাতেও খাবো, যে কারণে হাজব্যান্ড এলে ভেবেছিলাম কি একা একা খাবো, তখন গরম করে নেব। তো এই যে দেখো এদিকে চাটা আমি মানে ঢেলে নিলাম। তারপরে আমার বর একটু নিয়ে এসেছিল, এগুলোকে কি একটা বলে, প্যাডিস, চিকেন প্যাডিস নিয়ে এসেছিল কলকাতা থেকে। তো ওই যে দেখতে পাচ্ছ মিউ মোড়ে থেকে, আমার হাজব্যান্ড কিন্তু এগুলো খেতে ভীষণ ভালোবাসে। আমি অতটা কিন্তু পছন্দ করি না এগুলো, তো হাজব্যান্ড যেহেতু এনেছে খাবো। আর মেয়ের জন্য নিয়ে এসেছিল কেক। তো চাটা এনজয় করতে করতে খাবো। তারপরে মেয়েকে পড়াতে বসাতে হবে, মেয়েটার রয়েছে হ্যান্ডরাইটিং পরীক্ষা আর রয়েছে ড্রয়িং, একই সাথে রয়েছে দুটোই। তো আজকে আমার মেয়ের পরীক্ষা ছিল। তো আমার মেয়ের পরীক্ষাটা না অতটা ভালো হয়নি, মনে হয় একটা ভুল বলেছে। তো ওদের একটা মার্কস কম মানে ও অনেকটা পিছিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। মানে ও যেহেতু একটা র্যাঙ্কে রয়েছে, ও পিছিয়ে গেলে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এবারে ছোটরা তো সাধারণ জ্ঞান বাইরে থেকে দিয়ে দিয়েছে, হয়তো বা বলতে পারেনি। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে দেখো এই যে আমার দেওর নিয়ে এসেছিলো চাউমিন, তো তো আমার বোন ওকে একটু দিয়েছিল খাবার জন্যে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে তো আমার বোনের কাছেই তো আমার মেয়ে ড্রয়িং শেখে, তো যে কারণে ড্রয়িং রয়েছে।
তো ওর কাছে পাঠিয়েছিলাম একটু ড্রয়িংটা প্র্যাকটিস করাতে। তো বলেছে ম্যাঙ্গোটা প্র্যাকটিস করতে। ও মানে রং ভরতো আর কি, প্রথমবার ড্রয়িং এঁকে তারপরে মানে রং ভরতে হবে। তো এই যে ম্যাঙ্গোটা আমার বোন মানে বিভিন্ন স্টাইলে দেখাচ্ছিল। ও না স্কুলে দেখাতে ও বেশ শিখে গিয়েছিল জানো, অনেক দিন প্র্যাকটিস করেনি বলে না আবার ভুলে গেছে। বাচ্চারা বুঝতে পারছো পরীক্ষার চাপে মানে যেগুলো যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলোই আমি বারবার করে প্র্যাকটিস করাচ্ছিলাম, ড্রয়িংটা প্র্যাকটিস করানো হয়নি, এই কারণেই হয়তো বা ভুলে গেছে, তবুও এখন প্র্যাকটিস করাচ্ছি আমি। তো বন্ধুরা এই যে দেখো আমার বর আসছে, ওই যে কালি ঝুলি মেখে, ওই দেখো কি গো তারা অন্ধকার, এই যে আমি, তো ও এসে গেল দেখতে পেয়েছো। আর আজকে আমাদের কারখানায় ফিস্ট ছিল, তো খেয়ে এসেছে। আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, রুটি আছে, রুটি খাবো। আর ওবেলা যে ডিমের তরকারি করেছিলাম, ডিমের তরকারিও রয়েছে। আর মেয়েটা ওই যে চাউমিন খাচ্ছে, ও টিভি দেখছে আর চাউমিন খাচ্ছে। কি টিভি দেখা ধরেছে মানে সারাক্ষণ কার্টুন আর কার্টুন, আবার সিনেমা দেখবে মাঝে মাঝে, সিনেমা দেখে এমন গল্প বলবে মানে কি বলবো, হেসে হেসে পাগল হয়ে যায় আমি। তো এদিকে আমি ডিনারটা কমপ্লিট করে রাতের যে সমস্ত কাজকর্মগুলো থাকে তো সেগুলোই সেরে নিচ্ছি। এই যে ফার্স্ট কাজ হচ্ছে আমার আমন্ড ভেজানো। তো সকালবেলা উঠে এই যে আমন্ড খেয়ে তারপরে আমরা মর্নিং ওয়াকে যাই, আমি আমার হাজব্যান্ড। মানে আমি কিন্তু খাই না, আমি খালি পেটে খেতে পারি না, মানে বাসি মুখে লেবু জল খাবো তারপরে কিন্তু আমি আমন্ড খাই, চা খাবো তারপরে। অনেকেই আছো খালি পেটে খাও ড্রাই ফ্রুটস, কিন্তু আমি কিন্তু খেতে পারি না। আমার হাজব্যান্ড খাই কিন্তু আমি পারি না, আর আমার মেয়ে তো খেতে চায় না, তবুও ওকে জোর করে একটা করে খাওয়ানোর চেষ্টা করি এভরিডে। তো এই আমার হচ্ছে নাইট রুটিন। তো বন্ধুরা এই যে দেখো, এই দেখ বন্ধ করে দিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে তো উপরের ঘরে যাচ্ছি এখন, শুরু করবো। ওই যে লাইট অফ, আর এই যে আমাদের ঠাকুর বসে আছে। উঠতে নামতে প্রতিদিন সকালবেলা করে কিন্তু আমাদের ঠাকুরের দর্শন পাই। এরকম কপাল কতজন হয় বলো, সকালবেলা প্রতিদিন রাত্রে দেখে শোবো ঠাকুরকে, আবার সকালে উঠে আগে ঠাকুরের মুখ দেখবো। তোমার এখনো খাওয়া হয়নি, তাড়াতাড়ি নাও। তো এই যে এসে গেছি। হ্যাঁ তো চলো একটুখানি, এই দেখো আর বিছানা গুছাই নাই, কারণ উঠলাম তখন মনে হয় 4:30 এরকম, আর গুছাইনি, ওই জন্যে জানলার পর্দাটা দিয়ে দিই। শোনাই তাড়াতাড়ি নাও। মেয়েটাই দেখো টিভি দেখছে। কি রে, ও টিভি দেখছে সারাক্ষণ, এই যে কি দেখে এটা, আর খাচ্ছে এই যে চাউমিন একা একাই খাচ্ছে। খাও দেখি তো কেমন, তুমি গালে দাও দেখি কেমন করে। ওই যে তুমি চাউমিন খেতে ভালোবাসো? তো হয়ে গেল আজকের দিন শেষ আমাদের কাছে, এবারে ঝুপু করব। এখন কটা বাজে জানো, 9:30। মানে কলকাতার লোক মনে এখন ডিনার বানাই, আর আমরা এখন শুয়ে পড়ছি। অনেক কাজ রয়েছে, মানে যে করবো তা নয়, এডিটের কাজ রয়েছে, অনেক রকমের কাজ থাকে বুঝলে তো। ফোনে কাজ করি রাত্রে করে, রাত্রে ছাড়া তো ফোনে কাজ হয় না, তো রাত্রে করেই ফোনে কাজ করি। অনেক রাত হয় আমার ঘুমাতে ঘুমাতে, আবার উঠবো ধরো 5টাতে। আর তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওতে।